আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার AutoCAD 2020 এর বেসিক টিউটোরিয়ালে। তো এটি আমার AutoCAD 2020 এর বেসিক টিউটোরিয়ালের পঞ্চম পার্ট। তো চতুর্থ পার্টে আমি যে বিষয়টি নিয়ে কথা বলেছিলাম সেই বিষয়টি ছিল লেয়ার প্রপার্টিস। তো লেয়ার প্রপার্টিসের মাধ্যমে আমরা একটি রেক্ট্যাঙ্গেল, একটি ট্রায়াঙ্গেল, তারপর একটি সার্কেল এবং একটি স্প্লাইন ড্র করেছিলাম এবং সেই প্রত্যেকটি জিওমেট্রিক শেপে আমরা বিভিন্ন প্রপার্টিস অ্যাপ্লাই করেছিলাম। তো আজকের টিউটোরিয়ালে বেসিক্যালি আমি যে বিষয়টি আপনাদের দেখাবো সেই বিষয়টি হলো যে কিভাবে আমরা AutoCAD 2020 এ প্যান করতে পারি, অর্থাৎ বস্তুকে আমরা মুভ করতে পারি, সেটা ডানে বামে উপরে নিচে, এবং আমরা কিভাবে জুম ইন অর্থাৎ জুম ইন করতে পারি, বড় করে দেখতে পারি এবং জুম আউট করতে পারি। এবং টিউটোরিয়ালে একদম শেষের দিকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো যে আমরা কিভাবে এই যে এখানে যে চাকাটি দেখতে পাচ্ছেন, এখানে নিচে দেখতে পাচ্ছেন যে WCS ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম, সেই বিষয়টি নিয়ে আমি কথা বলবো। এই জায়গা থেকে আমরা কোনো একটি অবজেক্টকে বিভিন্ন ভিউ থেকে দেখতে পারি। তো এখানে আপনারা যে ভিউটি দেখতে পাচ্ছেন সেটা এখানে দেওয়া আছে টপ ভিউ। তো আমরা আরও বিভিন্ন রকম ভিউ সম্পর্কে আমরা জানবো। তো চলুন শুরু করি। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটি চেপে রাখবেন, যাতে আমার ভিডিওগুলো আপনারা সহজে দেখতে পারেন। তো চলুন শুরু করি। তো প্রথমতই আমি আপনাদের যে বিষয়টি দেখাবো সেটি হলো যে কিভাবে আপনারা AutoCAD 2020 প্যান করতে পারেন। অর্থাৎ ধরেন বস্তুটি এই একটি অবস্থানে রয়েছে, তো আপনারা চাচ্ছেন যে এই বস্তুটিকে এই জায়গা থেকে সরিয়ে আপনারা এই জায়গায় নিয়ে আসবেন। তো সেটির জন্য আপনাদের যে বিষয়টি দরকার সেটি হলো প্যান করতে হবে বস্তুটিকে। তো প্যান করার জন্য বেশ কিছু অপশন রয়েছে। তো প্রথমতই আমি প্যান করার একটি অপশন আপনাদের দেখাচ্ছি, সেটি হলো আপনারা মাউসের যে স্ক্রলিং হুইলটি রয়েছে সেই স্ক্রলিং হিলে যদি চাপ দিয়ে ধরেন তাহলে দেখবেন এরকম হাত দিয়ে যেমন আমরা কোনো একটি বস্তুকে ক্র্যাপ করি অর্থাৎ ধরি, সেরকম একটি আইকন কিন্তু চলে আসবে। তো তারপর যদি আপনি মাউসটিকে ডান দিকে এরকম একটু আস্তে আস্তে মুভ করেন তাহলে বস্তুটি দেখেন ডান দিকে চলে আসছে। তো আবার আপনি যদি চান যে না আপনি বাম পাশে নিয়ে আসবেন বস্তুটিকে, তো আবারও আপনি মাউসের যে স্ক্রলিং হুইলটি রয়েছে সেটিতে চাপ দিবেন এবং চাপ দেওয়ার মাধ্যমে বাম দিকে ধীরে ধীরে একটু মুভ করবেন, তো দেখবেন বস্তুটি বাম দিকে চলে আসছে। তো ঠিক একইভাবে আপনি কিন্তু এভাবে স্ক্রলিং হুইলটিতে চাপ দিয়ে রেখে এরকম উপরের দিকে নিয়ে যেতে পারেন বস্তুকে এবং নিচের দিকে নিয়ে যেতে পারেন। তো এই ছিল একটি অপশন যে আপনারা কিভাবে প্যান করতে পারেন, অর্থাৎ বস্তুকে বিভিন্ন পজিশনে মুভ করতে পারেন। তাছাড়া আরেকটি অপশন রয়েছে, আপনারা যে কাজটি করতে পারেন প্যান করার জন্য, সেটার জন্য আপনারা যে কাজটি করবেন, মাউসে যে রাইট ক্লিক রয়েছে সেখানে মাউসে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর আপনারা এখানে সাজেশন মেনুতে দেখতে পাবেন যে প্যান নামক একটি অংশ রয়েছে, সেখানে লেফট ক্লিক করবেন। লেফট ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকম হাতের মতো অংশটি এখানে চলে আসছে। তো এখন আপনি যদি প্যান করতে চান তাহলে এই ক্ষেত্রে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো যে আপনি মাউসের লেফট ক্লিক করে চেপে ধরবেন। চেপে ধরার পর আপনি আবারও মাউসটিকে যদি ডান দিকে মুভ করেন তাহলে বস্তুটি দেখবেন যে ডান দিকে মুভ হচ্ছে। যদি বাম দিকে মাউসটিকে এরকম আস্তে আস্তে মুভ করেন তাহলে দেখবেন বাম দিকে মুভ হচ্ছে। এরকম অ্যাজ ইউজুয়াল আপনি উপরের দিকে নিয়ে যেতে পারেন মুভ করে মাউসটিকে এবং নিচের দিকেও নিয়ে আসতে পারেন। তো এখন চাচ্ছেন ধরেন আপনি এই প্যান অপশন থেকে বেরিয়ে আসবেন, তো সেটার জন্য আপনি কি করবেন, সেটার জন্য আপনি আবারও মাউসে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর আপনি এখান থেকে এক্সিটে ক্লিক করার সাথে সাথেই দেখবেন যে আপনার প্যান করা অপশনটি চলে গেছে, মানে প্যান অপশনটি এখান থেকে চলে গেছে। তো এখন আমরা প্যান করা কিভাবে AutoCAD 2020 প্যান করবেন সেই বিষয়টি আপনাদের আমি দেখালাম। তো আশা করি এই অংশটি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো এখন চলেন আমরা দেখি যে আমরা কিভাবে একটি বস্তুকে জুম ইন এবং জুম আউট করতে পারি। তো এখানে আমাদের কাঙ্ক্ষিত বস্তু ধরেন এই ড্রয়িংটি, তো এটাকে আমি চাচ্ছি জুম ইন করতে। তো সেই জুম ইন করার জন্য আপনি কি করতে পারেন যে মাউসের যে স্ক্রলিং হুইলটি রয়েছে সেই স্ক্রলিং হুইলটি আপনি যদি সামনের দিকে এরকম স্ক্রল করেন অর্থাৎ রোটেট ঘোরান,
তো সামনের দিকে ঘোরালে এরকম জুম ইন হবে, অর্থাৎ বস্তুটি বিবর্ধিত বা বড় হবে। এবং এখন আপনি চাচ্ছেন যে না, আপনি এই বস্তুটিকে আবার ছোট করবেন, তো সেই ক্ষেত্রে এই স্ক্রলিং হুইলটি আবার পিছন দিকে এরকমভাবে যদি ঘোরান তাহলে সেটি আবার জুম আউট হয়ে যাবে, এরকম জুম আউট হয়ে যাবে। তো এটি ছিল জুম ইন জুম আউট করার একটি অপশন। তো আপনি চাইলে আরেকভাবে জুম ইন এবং জুম আউট করতে পারেন। তো সেটি করার জন্য আপনি যে কাজটি করতে পারেন, আপনি আবারও মাউসে রাইট ক্লিক করতে পারেন। রাইট ক্লিক করার সাথে সাথে আপনি এখানে সাজেশন মেনুতে একটি জুম অপশন পেয়ে যাবেন, সেখানে লেফট ক্লিক করবেন। লেফট ক্লিক করার পর এখানে এরকম সার্চ আইকনের মতো একটি আইকন চলে আসবে। তো এখন আপনি যে অংশটিতে জুম করতে চান সেই অংশটিতে এই সার্চ আইকনটিকে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর আপনি মাউসে লেফট ক্লিক করে চেপে ধরবেন। চেপে ধরার পর আপনি যদি উপরের দিকে এটিকে মানে এই মাউসটিকে উপরের দিকে মুভ করেন তাহলে দেখবেন যে একটি সার্চ আইকনের সাথে প্লাস আইকন এসেছে। এই প্লাস দ্বারা বোঝাচ্ছে সেটিকে ম্যাগনিফাই বা বিবর্ধিত করতেছে। এবং এখন আপনি চাচ্ছেন যে না, আমি এটাকে আবারও ছোট করব, তো সেই ক্ষেত্রে মাউসটিকে নিচের দিকে এরকমভাবে নিচের দিকে নিয়ে আসবেন আস্তে আস্তে, তাহলে দেখবেন সেটি আবার জুম আউট হয়ে যাচ্ছে। তো এখন আপনারা চাচ্ছেন যে না, আমি এখন এই জুম আউট এবং জুম ইন অপশন থেকে বেরিয়ে আসবো, সেটির জন্য আপনারা আবারও মাউসের রাইট ক্লিক করতে পারেন। রাইট ক্লিক করে আপনি এক্সিট চাপলে সেটা চলে যাবে। এবং যদি চান যে না, আমি আবারও পেন অপশনে চলে যাব, সেক্ষেত্রে আপনি আবার এই পেনে চাপ দিলে দেখবেন যে এই পেন অপশনটি চলে আসছে। তো আমি তো আসলে বের হতে চাচ্ছি, তো আমি এখানে এক্সিটে ক্লিক করলাম। তো এই ছিল পেন কিভাবে করবেন AutoCAD 2020 এবং জুম ইন এবং জুম আউট কিভাবে করবেন সেই বিষয়টি। তো এখন এভাবে পেন এবং জুম করার পরেও আপনারা আরেকটি অপশনে জুম ইন এবং জুম আউট এবং পেন করতে পারবেন। সেটি আপনারা যদি এই AutoCAD 2020 এর এই ডান পাশে যদি দেখেন তাহলে দেখবেন এরকম একটি অংশ রয়েছে। সেই অংশে এখানে মাউসের কার্সরটা নিতেই আপনাকে দেখাচ্ছে ফুল নেভিগেশন হিল। আবার নিচে একটি ফ্লাই আউট রয়েছে, সেখানে যদি লেফট ক্লিক করেন তাহলে দেখবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে, যেমন ফুল নেভিগেশন হিল, মিনি ফুল নেভিগেশন হিল। তো আমি এক কাজ করলাম, ফুল নেভিগেশন হিলে লেফট ক্লিক করলাম। লেফট ক্লিক করার পরে এখানে একটি চাকার মতো অংশ চলে আসছে। তো এটা এই অংশে দেখবেন আপনারা বিভিন্ন অপশন রয়েছে, জুম, তারপর এখানে অরবিট, তারপরে পেন। তো ধরেন আপনি জুম করবেন, তো সেই ক্ষেত্রে লেফট ক্লিক করে চেপে ধরবেন। চেপে ধরার পর আবারও দেখবেন যে আপনি এই সার্চ আইকনের মতো আইকনটি এসেছে। এখন যদি আপনি মাউসটিকে উপরের দিকে নিয়ে যান ধীরে ধীরে, তাহলে দেখবেন সেটি জুম ইন হচ্ছে। এবং এখন চাচ্ছেন যে না, আমি জুম আউট করব, তাহলে আবারও আগের মতো যদি মাউসটিকে পিছন দিকে নিয়ে আসেন তাহলে দেখবেন সেটা জুম আউট হয়ে যাচ্ছে। তো জুম ইন এবং জুম আউট করা যদি মনে করেন আপনাদের হয়ে গেছে, তো আপনি লেফট ক্লিকটা ছেড়ে দিবেন। তো লেফট ক্লিক ছেড়ে দেওয়ার পর আপনারা দেখবেন আবারও এই হিলটি চলে আসছে। তো এখন আপনি চাচ্ছেন যে না, আমি বস্তুটি এই অবস্থানে রয়েছে, আমি এটিকে সরিয়ে আমি এই ডান পাশে নিয়ে আসবো। তো সেটির জন্য আপনি আবারও এক্ষেত্রে পেন করতে হবে, অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন। তো এখানে পেন অপশন লেফট ক্লিক করে চেপে ধরবেন। ধরার পরে যদিও এখানে হাত আইকনটি আসে নাই, তবুও কিন্তু আপনারা পেন করতে পারবেন। তো এখন যদি মাউসটিকে ধীরে ধীরে রাইটে নিয়ে যান, অর্থাৎ ডান পাশে নিয়ে যান, তাহলে কিন্তু বস্তুটা ডান পাশে আসবে। এবং অ্যাজ ইউজুয়াল বাম পাশে নিয়ে গেলে বামে যাবে, এবং উপরে নিয়ে যেতে চাইলে উপরেও যাবে। এবং ধরেন আপনি চাচ্ছেন যে নিচের দিকে একটু নামিয়ে রাখবেন, তো নিচের দিকেও নিতে পারবেন। তো লেফট ক্লিক ছেড়ে দেওয়ার পর সাথে সাথে এই হিলটি চলে আসবে। তো আপনারা এখানে এখন চাচ্ছেন যে আপনারা আর জুম এবং পেন করবেন না। তো এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে, যে অরবিট, তারপরে এখানে আরও সেন্টার, এরকম অনেক অপশনই রয়েছে। তো এগুলো আমি ধীরে ধীরে আমার ধারাবাহিক টিউটোরিয়ালে সবগুলো বিষয় ক্লিয়ার করব। তো অবশ্যই ধারাবাহিক টিউটোরিয়ালগুলো আপনারা ফলো করবেন। তো আমি এখন এই হিলটি ক্লোজ করে দেওয়ার জন্য আমি এখানে ক্রসে মাউসের লেফট ক্লিক করলাম। তো এখন আমি আপনাদের দেখালাম যে আপনারা বিভিন্ন ওয়েতে কিভাবে AutoCAD 2020 পেন করতে পারেন এবং জুম করতে পারেন, জুম ইন এবং জুম আউট অপশনটি করতে পারেন। তো এখন আমি আপনাদের দেখাবো এই যে বিভিন্ন ভিউ অংশ, অর্থাৎ এই ওয়াইসিএস ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম, এই বিষয়টি আপনাদের দেখাবো। তো এই জায়গা থেকে আপনি একটি বস্তুকে বিভিন্ন ভিউ থেকে দেখতে পারেন। তো আপনারা যদি দেখেন এখানে যে সিলেক্ট করা আছে সেটি হলো টপ ভিউ, মানে এই বস্তুটিকে আপনি টপ ভিউ থেকে দেখতে পাচ্ছেন, 2D অবস্থায় দেখতে পাচ্ছেন। তো এই 2D অবস্থায় দেখতে পাচ্ছেন। আর এখানে যে কার্তেশীয়
সরি স্থানাঙ্ক ব্যবস্থাটি রয়েছে সেটি এখানে এক্স এবং ওয়াই, মানে ডান দিকে বা বাম দিকে এক্স ডিরেকশন এবং উপরে নিচে ওয়াই ডিরেকশন, এই ডিরেকশনে বস্তুটিকে দেখতে পাচ্ছেন। তো এখন আপনি চাচ্ছেন যে না আমি অন্য কোনো ভিউয়ে দেখব, তো সেই ভিউ দেখার জন্য আপনারা যদি ধরেন সাউথ এবং ওয়েস্ট ভিউ, এটা সাউথ ওয়েস্ট ভিউ দেখবেন, তাহলে এই কর্নারে যদি লেফট ক্লিক করেন তাহলে আপনাদেরকে সাউথ এবং ওয়েস্ট ভিউয়ে নিয়ে যাবে, অর্থাৎ বস্তুটিকে সাউথ ওয়েস্ট দিক থেকে দেখলে যেমন মনে হবে সেরকম ভিউয়ে নিয়ে যাবে। তো যখনই আপনি সাউথ ওয়েস্টে ভিউয়ে ক্লিক করলেন তখনই কিন্তু এখানে দেখেন এখন এখানে স্থানাঙ্ক 3টি চলে আসছে, আগে ছিল এক্স এবং ওয়াই, কিন্তু এখন উপরের দিকে কিন্তু জেড একটা অ্যাক্সিস এখানে চলে আসছে। তো আপনি চাইলে এই জেড অ্যাক্সিস বরাবর কোনো কিছু ড্রয়িংও করতে পারেন। তো সেটির জন্য ধরেন আমি লাইন ড্র করব, তো এই ড্র প্যানেল থেকে লাইন লেফট ক্লিক করে সিলেক্ট করলাম এবং এখান থেকে ধরেন লেয়ার অপশনটি আমি এখানে জিরো লেয়ার সিলেক্ট করে নিলাম। তো জিরো লেয়ার এখান থেকে ধরেন আপনি এখানে জিরো লেয়ার সিলেক্ট করলেন, তো জিরো লেয়ার সিলেক্ট করার পর আপনি লাইন ড্র করবেন। তো উপরের দিকে লাইন ড্র করার সময় লাইন ড্র করতে হলে এখানে একটি লেফট ক্লিক করবেন, লেফট ক্লিক করার পর পোলার ট্র্যাকিং দেখাচ্ছে, আপনি এভাবে করে মানে লেফট ক্লিক করে আপনি কিন্তু লাইন ড্র করতে পারেন। তো আমি ধরেন এরকম জেড অ্যাক্সিস বরাবর আমি এরকম লাইন ড্র করলাম। তো এই ছিল এখানে বিভিন্ন ভিউ সম্পর্কে আলোচনা। তো আপনি চাইলে আরও বিভিন্ন ভিউয়ে দেখতে পারেন। তো আমি স্কেপ চেপে এই অংশ থেকে বেরিয়ে আসছি, তো আমি আবারও এই টপ ভিউয়ে চলে যাচ্ছি। তো এখন ধরেন আপনার ইচ্ছে হলো যে আপনি নর্থ ইস্ট ভিউয়ে দেখবেন, তো সেই ভিউয়ে দেখার জন্য এই অংশে আবারও লেফট ক্লিক করবেন এবং আপনি সাথে সাথে দেখতে পারবেন সেটি নর্থ এবং ইস্ট থেকে কীরকম বস্তুটিকে দেখায় সেই অংশটি কিন্তু আপনি দেখতে পারবেন। তো এরকমভাবে আপনি সব অংশই কিন্তু এখান থেকে ওয়েস্ট সাউথ এই অংশগুলো আপনি কিন্তু দেখতে পারেন। তো আমি আবারও টপ ভিউয়ে চলে যাচ্ছি। তো টপ ভিউয়ে যখন আমি এখানে মাউসের লেফট ক্লিক করলাম তখন কিন্তু দেখেন যে এখানে যে এই এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস সেটা কিন্তু উল্টো হয়ে গেছে। তো এটাকে আবার আপনি যদি আগের অবস্থায় ফিরে আনতে চান তাহলে দেখবেন এখানে রোটেটের মতো একটি অংশ রয়েছে, এখানে একটি এবং নিচে আরেকটি। তো আপনি এখানে ক্লিক করে এটিকে ফিট করে নিতে পারেন। তো আমি এখানে ক্লিক করলাম, তো দেখেন এখনও কিন্তু ঠিক হয় নাই। তো আমি আবারও এখানে কি করলাম, ক্লিক করলাম। তো ঠিক এখন দেখেন এখন কিন্তু পূর্বের অবস্থায় ফিরে এসেছে। তো আজকের টিউটোরিয়ালে আপনাদের জন্য এতটুকুই ছিল। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের সবারই ভালো লেগেছে। তো আপনারা যারা আমার চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটি চেপে দিবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো আমি আমার এই ধারাবাহিক টিউটোরিয়াল সিরিজে সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য পুরোপুরি একটি টিউটোরিয়াল সিরিজ উপহার দিতে যাচ্ছি, যেটি একদম ফ্রিতে। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই ছিল। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়াল আমি এখানেই শেষ করলাম। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।